হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলো তোমাদের সাথে আর শেয়ার করি কি কি। এদিকে সুজিটা ভেজে নিচ্ছি আর এদিকে চা বসিয়ে দেবো। দুধ গরম হচ্ছে। ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিই। জল দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে নিই। চা চিনি দিয়ে দিলাম। সুজিটা তো চিনি দিয়ে দিই। চাপাতি দিয়ে দিলাম। রেডি। চা খাওয়া তো হয়ে গেল, ব্রেকফাস্টও হয়ে গেল। এবার বসে রান্নাটা করে নিই। এবার চলো আজকে কি রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। পটলগুলো কাটা হয়ে গেছে, নুন হলুদও দেওয়া হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ভাজা হওয়ার পর তারপরে আদা রসুনগুলো ছাড়িয়ে নিই ভাজাতে ভাজাতে। তো ভাজা হয়ে গেছে, এখানে নামিয়ে নিই। এবার আলু কেটে রেখেছি নুন হলুদ দিয়ে, এবার ভেজে নিই ভালো করে। এইদিকে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিই। তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। পেস্ট করতে বসিয়ে দিয়ে এবার হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আলুটা একটু নেড়ে দিই, ভালো করে ভাজা হোক, তারপর নামিয়ে নেব। ভাজাতে ভাজাতে এদিকে পেঁয়াজ কেটে নিই। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো ভেজে নিই। আর এদিকে দুটো মাছের মাথা ছিল, তো ওগুলোকে টুকরো টুকরো করেছি ছোট ছোট করে। তো ওগুলো ভেজে নিব। বেগুনটা হয়ে গেছে, নামিয়ে নিই। মাছের মাথাগুলো ভেজে নিয়ে অল্প করে নামিয়ে নিই, ভাজা হয়ে গেছে। এবার তেল দিয়ে পেঁয়াজটা ভাজা, এদিকে ডালটা বসিয়ে দিই। তো হয়ে গেল বসানো। আজকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আদা রসুন পেস্টটা দিয়ে দিই। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে অল্প একটু জল দেব, তারপরে নাড়িয়ে নেব। তো ওদিকে মশলা কষানো হয়ে গেছে। এবার যা ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম। ভালো করে ভেজে হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিলাম।
সুন্দর কালার হয়েছে, দেখো তো। অল্প একটু ঢাকা দেবো যাতে আলু আলুগুলো সিদ্ধ হয়। আর এদিকে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, এবার সাঁতলিয়ে নেব। মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নেব। এদিকে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম, ডাল সাঁতলাবো। তো পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, রসুন থেতো, ভালো করে নাড়িয়ে নেব। ভাজা হয়ে গেলে আবার ডালটা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। তো এদিকে সবজি হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এরপরে ভাতটা বসিয়ে দিই, বসানো হয়ে গেছে। রেডি আমি খাওয়ার জন্য। এই পাঁপড় ভাজাটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। ইভিনিংয়ে আমরা বেরিয়ে গেছি, আমি আর আমার বান্ধবী, একটু ঘুরু ঘুরু করতে। তো দেখো আমরা কি কি করি। বাজারটা দেখো তোমরা, তোমরা দেখে চিনতে পারো কি না কোথাকার এটা। তো সামনেই দেখতে পাচ্ছ একটা বাঙালি চপের দোকান আছে, মানে বাঙালি সব রকমই সব কিছু পাওয়া যায়। তো ওখানে চলে যাব আমরা, চপ খাবো। এখানে বেগুনি ভাজছে আর এদিকে চপ ভাজছে। তো আমরা চপ খেয়ে নেবো, অনেকদিন পর খেলাম, উফ সেই টেস্ট। রেডি, সেরা টেস্ট ছিল, সেরা। আর এখানে ঘুগনি, ঘুগনি খেয়ে নিয়েছিলাম, বেঙ্গলি ঘুগনি, দেন আইসক্রিম। চলো আইসক্রিম খেয়ে নি। তোমরা তোমরা জানিও আমার ব্লগটা কেমন লাগলো। টাটা।